যখন এই সামাই রায়নার ব্যাপারটা হয়েছিল তখন আমি যে কথাটা বলেছিলাম, পরবর্তীকালে সামাই রায়না যখন কামব্যাক একটা শো করলো, সেটা নিয়ে আমরা তিন ইয়ারিতে কথা বলেছিলাম, তখন আমি সেম কথা বলেছিলাম যে সামাই রায়না কি করছে, খুব ক্যালকুলেটিভভাবে বুদ্ধি করে জিনিসটা করছে। এবার এইটা করে যে পার পেয়ে যাওয়া যায়, মানে যাকে যা খুশি তাই বলে এক্সট্রিম কথাবার্তা বলে পার পেয়ে যাওয়া যায়, এটা যখনই সামাই রায়না করে দেখিয়ে দিচ্ছে, তো তখন সেটা থেকে প্রচুর লোকজন, ইয়াং ছেলেমেয়েরা ইন্সপায়ার্ড হচ্ছে এবং তারাও সেটা করতে যাবে, তারপরে রিপিট, এবং করতে গিয়ে যেটা হবে যে তারা প্রচণ্ড ব্যাকল্যাশ পাবে এবং তাদের কিন্তু এই ব্যাকআপটা থাকবে না যেটা দিয়ে তারা বেঁচে যেতে পারবে। আমি এই কথাগুলো বলেছিলাম তিন ইয়ারি কথাতে এবং সেখানে আমাকে অপোজ করা হয়েছিল, সেটা ঠিক আছে, সেটা কারোর পয়েন্ট অফ ভিউ হতে পারে, বা অডিয়েন্সের থেকেও দেখবেন প্রচুর লোকজন কমেন্টে বলেছে যে না তুমি মোরাল পুলিশিং কি করে করতে পারো, যে যার মতো ইচ্ছে হবে জোকস বলবে, যার পছন্দ হবে না সে শুনবে না, ঠিক আছে, তুমি বয়স হয়ে গেছে, তোমার পুরোনো দিন, তোমার কনজারভেটিভ মাইন্ডসেট, এই ধরনের কথাবার্তা আমি কমেন্টে প্রচুর পেয়েছি আর কি। যুক্তি দিয়ে বলতে পারছো না, জোর করে বলছো। এবার কথা হচ্ছে, আজকে দেখুন এই যে একটা স্ট্যান্ড আপ কমেডি শোতে একটা ছেলে 370 টাকার বিরিয়ানি নিয়ে একটা কমেন্ট করছে, আপনারা প্রত্যেকেই জানেন, সেটা প্রচুর ভাইরাল হয়ে গেছে, সেটা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে, এবং সেটার ব্যাকল্যাশ হিসেবে কি হলো যে ছেলেটাকে যে কোম্পানিতে চাকরি করতো চাকরি চলে গেল, এবং ছেলেটা কিন্তু সব জায়গায় ইন্টারনেটে ভাইরাল হয়ে চিহ্নিত হয়ে গেল। এবার যেখানেই ছেলেটা যাবে, ঠিক আছে, সেখানে কিন্তু লোকে তাকে প্রচণ্ড জাজ করবে, খারাপ নজরে দেখবে, তার কিন্তু কোথাও গিয়ে একটা কেরিয়ার বা লাইফের ওপর কিন্তু একটা ডেন্ট পড়ে গেল। হয়তো চাকরি সে ফিউচারে কোথাও পাবে, এখন ইমিডিয়েটলি পাবে না, বাট কোথাও ফিউচারে যদি পেয়েও যায়, কিন্তু তার লাইফে কিন্তু একটা ডেন্ট পড়ে গেল, এটা কিন্তু লোকে মনে রেখে দেবে। তো এবার এর পিছনে তো এই যে ছেলেটা যে অডিয়েন্সে বসেছিল, যে এক্সট্রিম মানে কথাবার্তাগুলো বলেছে 370 টাকার বিরিয়ানি নিয়ে, এবার সেই ছেলেটা, তার তো কোনো ব্যাকআপ নেই, সে তো বাউন্স ব্যাক করতে পারবে না এটা থেকে, মানে তার বাউন্স ব্যাক করতে অনেক সময় লাগবে। তো তার উপর যে এফেক্টটা পড়ছে এবং তার ফ্যামিলির উপর যে এফেক্টটা পড়ছে, আমরা সেটা ব্যাপারে অবগতই না, আমরা জানি না। বাট এই ছেলেটা কিন্তু ওরকম সামাই রায়নার মতো বাউন্স ব্যাক করতে পারবে না, এর কিন্তু সেই ব্যাকআপটা নেই, সেই প্ল্যাটফর্মও নেই, সে কিছুই নেই। কিন্তু কথা হচ্ছে, এই যত স্ট্যান্ড আপ কমেডি, আমি সামাই রায়নাকে এক্সাম্পল হিসেবে ধরছি, বাট যত হচ্ছে সেখানে এই যে একটা কালচার উঠে আসছে যে আমি যা খুশি উল্টো পাল্টা এক্সট্রিম কথাবার্তা বলে আমি একটা ট্র্যাকশন গেন করব, সেটা শুনে লোকে হাসবে, আমি গালাগালি দেবো, ভুলভাল কথাবার্তা বলবো, রেপ জোকস বলবো, উল্টো পাল্টা যা খুশি তাই বলবো, এবং সেটা শুনে লোকে এনজয় করবে, লোকে হাসবে, এবং এটা হলেই আমি কুল, এটা আমি বলতে পারছি, লোকে এটাতে হাসছে আর লোকে ভাবছে আমি কুল। এই যে মাইন্ডসেটটা লোকের মধ্যে ঢুকে যাচ্ছে, এটা দেখুন এইভাবে নেগেটিভলি এফেক্ট করছে। একটা এক্সাম্পল আপনারা দেখতে পেলেন এই ছেলেটার ক্ষেত্রে হয়েছে। এই ছেলেটার যদি ধরুন মানসিকতাটা, প্রথম কথা ধরে নিচ্ছি যে এই যে মানসিকতাটা, ছেলেটা যে জিনিসটা বলছে, একটা কোনো মেয়ে সে আপনার সাথে ফিজিক্যালি ইন্টিমেট হতে চায় কি না, এক তো তার চয়েস ডেফিনেটলি, এবং সেটা কিসের বেসিসে সে ডিসাইড করবে, তার সাথে আপনার হয়তো আপনাকে গুড লুকিং দেখতে হতে পারে, সেটা একটা হতে পারে, অনেক সময় আপনাকে গুড লুকিং দেখতে পারে, তার নাও ইচ্ছে হতে পারে, ঠিক আছে, অন্য হাজারটা ফ্যাক্টরস হতে পারে, আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স বা আপনার হিউমার, নানান জিনিস হতে পারে। কিন্তু আপনি এটা ভেবে নিতে পারেন না যে আপনি কোনো টাকা দিচ্ছেন বলে ব্যাপারটা ট্রানজ্যাকশনাল হয়ে গেল, যে আপনি টাকা দিয়েছেন বলে সে করবে। এবার এই যে মাইন্ডসেটটা, এটা পুরো ভুল একটা মাইন্ডসেট, ঠিক আছে, এটা একেবারেই ঠিক নয়, এটা খুব রিগ্রেসিভ একটা মাইন্ডসেট অ্যাকচুয়ালি, যে ট্রানজ্যাকশনাল জিনিসটা হবে, এবং এটা প্রচুর লোকেদের মধ্যে আছে যে আমি গিফট দিয়ে দেবো তাহলেই আমাকে করে নেবে, ঠিক আছে, গিফটসগুলো তো নিয়ে নিচ্ছে, ঠিক আছে, বা আমার সাথে যাচ্ছে। অনেক সময় লোকে এমনি বন্ধুদের মতো সিনেমা ইত্যাদি দেখতে যায়, তো সেখানে আপনি যদি সেটাকে ভালো মানে খারাপ ইয়েতে ধরে নেন, তাহলে কিন্তু মানে প্রবলেমটা আপনার মধ্যে আছে। তো যাই হোক, এখানে তো মোস্ট অফ দ্য পিপলদেরই এরকমই মাইন্ডসেট, যে আমার সাথে একটু কথা বলে নিল মানেই হচ্ছে আমাকে পছন্দ করছে, আমাকে ইন্ডিকেশন দিচ্ছে, এটা এখানকার মাইন্ডসেট, এটা অনেস্টলি স্পিকিং। এবার সেখান থেকে কি হচ্ছে, এটা অনেকের মধ্যেই আছে, আমি এই ছেলেটার মধ্যে একা বলছি না, এটা মানে এই ছেলেটার এক্সাম্পল দিচ্ছি বলতে এরকম প্রচুর লোকজন আছে। কিন্তু প্রবলেম হচ্ছে কি, এরা নিজেদেরকে এক্সপ্রেস করতো না ভয়েতে, যে আমি যদি এই জিনিসটা করতে শুরু করি, যে মেয়ের সাথে দেখা হচ্ছে তাকে আমি উল্টোপাল্টা বলে দিচ্ছি, বা একটা গিফট দিয়েছি বলেই আমি তার উপর কিছু ফোর্সফুলি কিছু করতে যাচ্ছি বা বলতে যাচ্ছি, এটা করতো না এতদিন অবধি, ঠিক আছে, কারণ সেটা করলে লোকে তাকে পারভার্ট ভাববে, বা এই ধরনের কথা পাবলিক প্লেসে বললে লোকে তাকে ভাববে যে কি এর নিম্ন রুচি, এই জাজমেন্টটা ছিল, ঠিক আছে। যেহেতু আমাদের এখানে সেক্স মানে এডুকেশন নেই, কনসেন্ট ব্যাপারটা লোকে বোঝে না, তাই জন্যই এটাকে ট্যাবু করে রেখেছে, লোকে এটাকে নিয়ে ওপেনলি কথা বলে না, যে এটা নিয়ে ওপেনলি কথা বলতে যায় তাকে একটু রিগ্রেসিভলি দেখে, বিকজ এডুকেশনটা নেই লোকেদের মধ্যে, এই যে কনসেন্ট জিনিসটা কি এক্স্যাক্টলি এটা লোকে বোঝেই না। এইবার ব্যাপার হচ্ছে, যখনই আপনি ওই জিনিসটাকে যে না এইটা বলেই তো ভাই, এটা যদি ওপেনলি কথা বলো, আমার সেন্স থাকুক চাই না থাকুক, আমি এটা নিয়ে ওপেনলি কথা বলছি, এটা নিয়ে খিল্লি করছি, এ করছি, তাহলেই আমি কুল হচ্ছি। এইটাই যখন এই কালচারটা চলে আসছে, যে আমি ভাই যাকে যা খুশি ইচ্ছে হচ্ছে, যেটা মনে ফিল করছি আমি সেটাই বলে দিচ্ছি বা এই করেছি, এই এক্সট্রিম রিয়াকশনসগুলো যখনই দিচ্ছি, এবং সেটার জন্য আমাকে লোকে জাজ করছে না, উল্টে আমাকে জন্য ক্ল্যাপ ট্র্যাপই করছে, তো তখন তো আমি এনকারেজমেন্ট পাবো। এবং তাতে কি হচ্ছে,
তো ভুল বার্তা প্রোপাগেট হচ্ছে যে এটা করা যায়, এটা হয়ে কুল সাজা যায়। কনসেপ্ট ফনসেপ্ট আমি কিছু বুঝি না, কিন্তু আমি কুল সাজবার জন্য বলছি, ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে কি, এরা প্ল্যাটফর্ম পেয়ে গেছে, এখন যা খুশি তাই বলছে। এবার ব্যাকল্যাশটা আসছে, এই ব্যাকল্যাশটা কে হ্যান্ডেল করবে? এই যে স্ট্যান্ড আপ কমেডিয়ান, ওর তো উচিত কি ছিল যে ওখানে ওকে থামিয়ে দেওয়া, যে তুই ভাই কি বলছিস। ও দাঁত কেলিয়ে হাসছে, ও আরো জিনিসটাকে বলছে, ও জিনিসটাকে মানে বলতে দিচ্ছে, ওটা দিয়েই আর কি ও সেদিনকার শোটা টেনে দিতে চাইছে, যে ভাই চলো চলো বলতে থাকো বলতে থাকো। হোয়াট এভার হি ওয়াজ টেলিং, তারপরে যে জিনিসপত্রগুলো, দোজ ওয়ার ক্রিপি থিংস, যে আমি পার্কে নিয়ে গেছি, অন্ধকার জায়গা খুঁজছি, এই করছি, দিজ আর ভেরি ক্রিপি থিংস, ফ্ল্যাটে ডেকেছি, র্যাপিডোর টাকা দিয়েছি, মানে ও খালি বিরিয়ানি ব্যাপারটা ভাইরাল হচ্ছে, কিন্তু তারপরের যে কথাগুলো বলেছে সেগুলো আরো ডিস্টার্বিং। তো এরকম একটা মাইন্ডসেটকে আপনি প্রমোট করছেন আর কি, আপনি হাসছেন দাঁত কেলিয়ে, ঠিক আছে। এবং এটা দেখা দেখি আরো 4টে লোক শিখবে, আরো 4টে লোক থেকে আরো 4টে লোক শিখবে, এইটাই হচ্ছে প্রবলেমটা। এটা চেক না করলে ওই স্ট্যান্ড আপ কমেডিয়ানদের কোনো ক্ষতি হবে না, ওরা তো এটা থেকেই মিন্ট করছে টাকা। কিন্তু আপনি যখনই ওটা শিখে ভাববেন কুল দিয়ে, আপনি পাবলিক প্লেসে বলতে যাবেন, এখনো তো প্রচুর সমাজ তো এখনো অনেকে আছে কনজারভেটিভ মাইন্ডসেটে, বা এটাকে ভালো নজরে দেখবে না, তখন ইউ উইল স্টার্ট গেটিং জাজড, যেটা এই ছেলেটার ক্ষেত্রে হয়েছে। প্রচুর লোক ওই কোম্পানিতে মেসেজ করছে যে এরকম লোককে আপনি কি করে রাখতে পারেন, তখনই কোম্পানি অ্যাকশন নিচ্ছে, কারণ তাকেও নিজের ইমেজ বাঁচাতে হবে। সো দিস ইজ দ্য থিং। এবার এর উল্টো দিকটায় চলে আসি, ছেলেটার যেরকম এটা হয়েছে, এই সেম শোতে একটা মেয়ে, সে নাকি ডক্টর, সেই মেয়েটি বলছে যে আমরা যখন মেডিকেল কলেজে ছিলাম, সেখানে যে ক্যাডভার যাকে বলে, সেই বডিজ যারা ডোনেট করে দিয়েছে তাদের উপর আর কি মেডিকেল হয়, স্টাডিজ হয়, সেই রকম বডি যখন আসতো সেগুলো নিয়ে আমরা জোক করতাম, সাইজেস নিয়ে, প্রাইভেট পার্টস, কার ছোট কার বড়, এগুলো নিয়ে আমরা জোকস করতাম বন্ধুদের মধ্যে। দিস ইজ হোয়াট শি সেড, এবং তারপরে সবাই হাসছে। আপনি জাস্ট ভাবুন, আগেন ওই যে আমাকে কিছু একটা বলে ভাইরাল হতে হবে, আমি এক্সট্রিম কথাবার্তা বললেই পিপল উইল স্টার্ট থিঙ্কিং যে আমি খুব কুল, আমি সব জিনিসকে এরকম একটা ডার্ক কমেডির লেন্সে দেখি, এই যে মাইন্ডসেট থেকে এটা বলেছে। আপনি যে কোনো একটা ডাক্তারকে জিজ্ঞাসা করুন, আমার প্রচুর বন্ধু বান্ধবও আছে, প্রচুর রিলেটিভও আছে যারা এই মেডিকেল প্রফেশনে আছে, আপনি জিজ্ঞেস করুন এই যে ক্যাডভার, এই যে টেকনিক্যাল টার্মটা আছে, যারা বডি ডোনেট করেছে যেটা মেডিকেল স্টাডিজের জন্য লাগবে, তাদেরকে প্রচণ্ড রেসপেক্টফুলি দেখা হয়, এটা খুব একটা ইম্পর্টেন্ট। আপনি যে কোনো ডাক্তারকে জিজ্ঞাসা করুন, সে আপনাকে সেম কথা বলবে যে এটা কিন্তু মানে একটা কোনো খেলার জিনিস নয় বা হাসির জিনিস নয়, হাসি ঠাট্টা করার মতো জিনিস নয়। কিন্তু এই মাইন্ডসেটটার প্রবলেম, যে মেয়েটা কেন বলছে, মেয়েটা যদি এটা সত্যি করেও থাকে, এটা তো পাবলিক প্লেসে বলার মতো, বুক ঠুকে বলার মতো, প্রাউডলি বলার মতো তো কোনো বিষয় নয়, ঠিক আছে। কিন্তু বলার এই সাহসটা পাচ্ছে কেন, বা এটা মানে বলে কুল সাজবার চেষ্টা করছে কেন? কারণ এই কালচারটা প্রোপাগেট হচ্ছে, এবং সেই কালচারটাকে কেউ ক্রিটিসাইজ করলে তখন তাকে বলা হচ্ছে যে ভাই তুমি মানে কনজারভেটিভ মাইন্ডসেটের, তুমি ওল্ড স্কুল থিঙ্কিং, ঠিক আছে, তুমি কিছু বোঝো না, তোমার পছন্দ হচ্ছে না, তুমি শুনো না। কিন্তু প্রবলেমটা হচ্ছে এই মেয়েটাও তো ব্যাকল্যাশ পাবে, এই মেয়েটাও যে এক্সট্রিম কথা বলে ওই একটা ক্লোজ গ্রুপের মধ্যে প্রচন্ড হলো, ভাইরাল হলো। এবার এখন যে ব্যাকল্যাশটা পাচ্ছে মেয়েটার, এবার মেয়েটার ক্ষেত্রে কি হবে, মেয়েটা কিভাবে বাউন্স ব্যাক করবে? মেয়েটাকে নিয়েও প্রচুর কথাবার্তা হচ্ছে, এবং লোকে কি করে দিয়েছে, কিছু তো একদল বসে থাকে যারা বেসিক্যালি ফিমেল হেট্রেড ছড়ায় অনলাইনে, এরকম প্রচুর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছে। এই যে ফিমেল হেট্রেড, এই ব্যাপারটা কিন্তু খুব বিক্রি হয় অনলাইনে, এবার যে মেলরা ভিকটিম, ফিমেল হেট্রেড, এবার তারা কিন্তু ভিডিও বানানো অলরেডি চালু করে দিয়েছে, যে একটাই স্ট্যান্ড আপ কমেডির মধ্যে ছেলেটার তো চাকরি চলে গেল, মেয়েটার কি হয়েছে, মেয়েটার সাথেও তাহলে খারাপ হওয়া উচিত, এই সেই দেখবেন প্রচুর ভিডিও আপনারা পেয়ে যাবেন, প্রচুর কন্টেন্ট ক্রিয়েটাররা এই জিনিস বানাচ্ছে। তো তার মানে কি, আর মেয়েটাকে নিয়ে প্রচুর ফেসবুকে কথা হচ্ছে, ক্লিপস ভাইরাল হচ্ছে, এবার তাকেও তো লোকে জাজ করতে শুরু করবে। একই আমাদের সমাজে মেয়েদের খারাপ অবস্থা, তারপরে সে একটা এরকম এক্সট্রিম কথা বলেছে, তারপরে তো তাকে জাজমেন্ট, ভুলভাল মেসেজ, এই সেই আসতে শুরু করবে। এবার মেয়েটা ডিল করবে কিভাবে, তার ইমোশনাল স্টেট অফ মাইন্ডটা, মেন্টাল স্টেটটা কীরকম হবে এই মুহূর্তে? সে বলতে যাচ্ছে কেন? কারণ সে এই কালচারটার পার্ট হয়ে গেছে, যেখানে মনে হচ্ছে যে গালাগালি দেওয়া, এক্সট্রিম কথাবার্তা বলা, আলতু ফালতু যার উপর যা খুশি তাই, মানে কোনো আমার মার্জিন থাকবে না, আমি এরকম কথাবার্তা বললেই কুল সাজতে পারবো। আমার এই কালচারটাকে নিয়ে প্রবলেম আছে, সেটা স্ট্যান্ড আপ কমেডিয়ানও যে সেও যেরকম ভুল করছে, তাকে দেখা দেখি অডিয়েন্স এইভাবে ইনফ্লুয়েন্স হচ্ছে। এবারে দেখুন কেস খেলো কিন্তু দুটো অডিয়েন্স, স্ট্যান্ড আপ কমেডিয়ানের কিছু হয়নি, কিন্তু তার সে কিন্তু কোনো ব্যাকল্যাশ পায়নি, ব্যাকল্যাশ পাচ্ছে ওই অডিয়েন্স, তাদের পার্সোনাল লাইফ এফেক্টেড হচ্ছে, এবং এই জিনিস ফিউচারে আরো হতে থাকবে। দিস ইজ নট দ্য এক্সেপশন, মানে অনলি কেস, এটা আরো হবে। আপনারা দেখে নিন, মিলিয়ে নিন, এই এক্সট্রিম কথাবার্তা বলা, এটা সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি, মানে এটা যে কোনো ফিল্ডে এখন চলে আসছে কি, আমি এক্সট্রিম কথাবার্তা বলবো, আমি কোনো মিডল গ্রাউন্ডে বলবো না, যে ব্যালেন্সড ওয়েতে বলবো না জিনিসটাকে, আমি যত এক্সট্রিম রিয়াকশন দিতে পারবো তত আমার পপুলারিটি বাড়বে, এবং সেটার জন্য আমি যে কোনো লেভেল অব্দি যাবো। এইটা করতে করতেই না মানুষের যে একটা মার্জিত ব্যাপার ছিল, যে আমি যা কথা বলছি এটা ব্যালেন্স ওয়েতে বলছি, মেপে ঝুপে দেখে, আশেপাশে দেখে। আরে সবাই তো সবই জানে, আপনি তো গালাগালি জানেন, কিন্তু আপনি তো আমার মা বাবার সামনে দেন না, তাই না?
আপনি তো জায়গা বুঝে, সব স্থান কাল পাত্র বুঝে কথাটা বলেন না, তো সেই স্থান কাল পাত্র বুঝেই কথা বলতে হবে। সেটা যে কোনো জায়গায় র্যান্ডামলি যা খুশি, এটা রেকর্ড হচ্ছে, পাবলিকলি যেতে পারে, সেখানে আমার মা বাবা দেখবে, বন্ধু বান্ধব দেখবে, যে কেউ দেখতে পারে, আর আমি এক্সট্রিম কথাবার্তা বলছি। আই হ্যাভ প্রবলেম উইথ দিস কালচার। এবং এটা আপনারা দেখুন, এখনো কমেন্টে লিখে এসে অনেকে বলবে যে না না ঠিকই করেছে, ওর মনে হয়েছে ফানি করে, যদি থাকে তাহলে বলতে কি প্রবলেম আছে। ঠিক, খুব ভালো কথা, হোক। আপনারা দেখুন এটা রিপারকাশনে যারা বলবে, এগুলো যারা বলছে, যারা আর কি পাওয়ারফুল জায়গা থেকে আসছে না, তারা কিরকম কেস খেতে থাকে এই কালচারটার জন্য, সেটা আপনারা আরো পরে বুঝতে পারবেন আর কি। এটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট গাইস। আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।